ওকে। তো আমরা তো বেসিক্যালি জানি না হচ্ছে কিরকম হচ্ছে একটা লগ ইন পেজের ইউআই হতে পারে। তো সেটার জন্য আমরা সবার আগে কি করব, একটু মুড বোর্ড ক্রিয়েট করব, একটু রিসার্চ করব। তো একটা আমাদের লগ ইন ওয়েব ডিজাইনের মানে হচ্ছে ওয়েব পেজের একটা লগ ইন পেজ কেমন কেমন হতে পারে। তো সবার আগে আমরা কই যাই, ড্রিবেলে যাই। dribble.com এ গিয়ে দেখতে পারি। তো আমরা এখান থেকে সার্চ দিব হচ্ছে লগ ইন পেজ, লগ ইন। আমি লগ ইন ইউআই দিয়ে দিলাম, দেখি কি কি আসে। বা লগ ইন সাইন আপ যেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। আচ্ছা দেখেন এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখানে কি করব, এটাকে আমি কি করবো, এখান থেকে কপি করব, কপি ইমেজ। এগুলোকে সবার আগে আমি কি করবো, যেখানে একটা এখান থেকে সবার আগে আমি একটা কি করবো, একটা মুড বোর্ড রে একটা কি করবো, পেজ বানিয়ে নিবো, মুড বোর্ড। ঠিক আছে। তো মুড বোর্ড জিনিসটা কি, আমার যে যে মানে হচ্ছে আমি যে একটা ওয়েব ওয়েব ডিজাইন করব, সেটা রিলেটেড আমার যত টাইপের ইমেজেস আছে, মানে হচ্ছে আমি সাপোজ আমি একটা ডিজাইন করতেছি লগ ইনের জন্য। তো লগ ইনের জন্য আমি কি কি টাইপ হইতে পারে, আমি এক টাইপের একটা রাখবো। আমি এক টাইপের হচ্ছে দুই তিনটে রাখবো না, আমি এক টাইপের একটা। যেমন এখানে এক পাশে ইমেজ আছে, এক পাশে কি আছে, টেক্সট আছে। তো এটা তো আমার একটা আমি পেয়ে গেছি। তো এরকম আমি একটু ইউনিক ইউনিক খুঁজবো, আমি সবগুলো একই রাখবো না। একই রাখলে কি হবে, দেখতে জিনিসটা হচ্ছে আমার জন্য কি বাজে দেখাবে। মানে হচ্ছে আমাদের কোনো দরকার নাই সেটা। দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে ইমেজ আছে ঠিক আছে, বাট ইমেজটা কিন্তু ডিফারেন্ট। এটা কিসের জন্য আমাদের হতে পারে, এটা হচ্ছে আমাদের একটা যদি হচ্ছে আমাদের ফাইন্যান্স অ্যাপে, ফাইন্যান্সের ওয়েবসাইটের জন্য হতে পারে। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিই। ঠিক আছে, এটা কর্পোরেট একটা ফাইন্যান্স। এইভাবে করে আমরা এটাকে ভাগ করে নিব। ওকে। তো গেল। এরপরে দেখি আরো কি কি টাইপের আছে। দেন এই দুটো কিন্তু সেম, সিমিলারলি সেম। তো একটা নিলেই আমাদের আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যদি আমাদের স্যাস এর জন্য থাকে, স্যাস এর জন্য আমাদের এখানে এরকম আছে। তো বেসিক্যালি আমরা দেখতে পারতেছি, আমাদের যদি আমরা লগ ইন পেজ করতে চাই, আমাদের এক পাশে একটা ইমেজ টাইপের কিছু একটা রাখতেই হবে, বা আমাদের এখানে ইমেজ না রাখলেও এখানে আমাদের কোনো ডিটেলস জন্য কিছু রাখতে হবে, আমাদের রাইট পাশ বা লেফট পাশ যে পাশে হোক না কেন। ওকে। তো এটা আমি আপাতত ক্লিয়ার হয়ে গেলাম। তা আমরা আর একটু খুঁজি, দেখি একটু ইউনিক দেখে খুঁজি, ইউনিক কেমন হতে পারে। এটা সুন্দর আছে। আচ্ছা আমরা কিন্তু ওয়েব দিয়ে দিই, সবার আগে ওয়েব লিখে ফেলি। এটা একটু ইউনিক আছে, এটাকে আমরা চাইলে রাখতে পারি। এটা কি, এটা মানে বেশি টেস্টিমোনিয়াল জন্য, হ্যাঁ। তো এটাও আমাদের ইয়ার সাথে, ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে। ওকে। তো দেখেন আমি এখানে তিনটা পেয়ে গেছি। তো আমি আর খুঁজবো না। ঠিক আছে, বাট আমার যদি কি হতো, আমার যদি একটা একটা ওয়েবসাইট লাগতো, সাপোজ একটা এলএমএস ওয়েবসাইট, মানে হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, তখন কিন্তু আমাকে আমি হচ্ছে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা ধরে আমি কি করতাম, মুড বোর্ড ক্রিয়েট করতাম। আমার যত টাইপের আমি কি করেন ইউনিক ইউনিক ডিজাইন গুলো পেয়ে যেতাম। ঠিক আছে, যেহেতু লগ ইন পেজ আমার এই তিনটা দেখে আমি কি হয়েছে, একটু আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখন ডিজাইনটা করা শুরু করব। ঠিক আছে, তো আমাদের এই পাশটা কিন্তু সব জায়গায় কমন দেখতে পারতেছেন। এটা আমি রাইট পাশে রাখি বা লেফট পাশে রাখি, যে পাশে রাখি না কেন, আমার এই পাশটা কিন্তু কমন। এখানে একটা কি থাকবে, ইমেলের জন্য থাকবে, একটা পাসওয়ার্ডের জন্য থাকবে। ঠিক আছে, দেখেন ইমেল পাসওয়ার্ড আর একটা কি থাকবে, যদি আমার নাম থাকে নাম। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ওকে। তো দেখেন আমার এখানে কি থাকবে, অপশন থাকবে সাবমিট করার জন্য, অর্ডার গুগল দিয়ে যদি আমি সাইন আপ করতে পারি। না হলে যদি সাইন ইন এর জন্য কি হতে পারে, একটা কন্ডিশন থাকতে পারে বা টার্ম এন্ড কন্ডিশন। ঠিক আছে। ওকে, তো লোগো থাকতে পারে এ পাশে প্লাস এ পাশে, যে পাশে আপনাদের দরকার হয়। তো এখানে ওরা কি করেছে, ওরা তিন মানে তিনটা ডিজাইনে ওরা কি রাখছে, রাইট পাশে কি রাখছে, ইমেজটা রাখছে। বাট আমি যেহেতু সব ওরা মানে সবাই হচ্ছে রাইট পাশে রেখেছে, আমি কি করবো, আমি লেফট পাশে আমার ইমেজটা রাখবো। ইমেজ না রেখে আমি এখানে একটা 3D ইয়ে ইউজ করতে পারি, কি বলে জিওমেট্রি শেপ ইউজ করতে পারি। তো দেখি এগুলো আমি যদি পাই তাহলে আমি ইউজ করব, যদি না পাই তাহলে আমি ইমেজে ইউজ করব। ওকে। তো সবার আগে আমরা কি করব, একটা ডেস্কটপের ফ্রেম নিব। ঠিক আছে, এখানে একটা ডেস্কটপের ফ্রেম নিলাম। ওকে, এটা কালারটা ঠিক আছে।
হ্যাঁ, হোয়াইট। আচ্ছা, তো এখন আমি কি করবো, এটাকে দুই ভাগে ভাগ করব, 50-50 করে। 50-50 করে ভাগ করার জন্য আমি কি করবো, সবার আগে নিব হচ্ছে একটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটাকে আমি কি করব হচ্ছে, এটাকে হাফ হাফ করে ফেলবো এখানে সবার আগে। ঠিক আছে, এখানে হচ্ছে। তো আমি এই পাশটাকে পুরো ফুল হোয়াইট করে দিই, আর এটাকে এখান থেকে লক করে দিই আপাতত। এটা হচ্ছে আমাদের মানে যে বিজি। তো আমরা সবসময় হচ্ছে করার সাথে সাথে আমাদের নেমিং গুলো করে ফেলবো, তাহলে হচ্ছে এটা আমাদের আমাদের যে ইয়ার ডেভেলপার থাকবে, তারা যখন হচ্ছে এখান থেকে এসে যখন ডিজাইনটাকে ডেভেলপ হবে, তার জন্য এটা ইজি হয়ে যাবে, মানে যে লেয়ার ম্যানেজমেন্ট করে থাকলে। আচ্ছা, এটা দিব হচ্ছে হাব, যেখানে হচ্ছে আমাদের থাকবে টেক্সট বিজি, যে মানে টেক্সট গুলো লেখা থাকবে। আর এটা থাকবে তোমার ইমেজ। ঠিক আছে, তো এটাকে আমি একটা কালার দেবো। তো দেখি এখানে ওরা কি কালার ইউজ করে, গ্রিন কালার ইউজ করেছে, হোয়াইটের উপরে রেখেছে। তো আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই এটাকে। ব্ল্যাকের গ্রেডিয়েন্টটা দিই, দেখি ভালো দেখা নাকি। ওকে, আচ্ছা, আর টু লাইট করে দিই এটাকে, এই পাশ থেকে আর টু লাইট করে দিই। আচ্ছা, তাহলে এটাকে আর একটু আমরা লাইট করে দেখি। ওকে, তো আমি এখান থেকে কালারটা সিলেক্ট করেছি যে এটা, আমি এটাকে রাখবো। ঠিক আছে, তারপর আমরা কি করব, সবার আগে আমরা হচ্ছে আমাদের রাইট পাশে, এই যে ওরা যে লেফট পাশে যে টেক্সট টেক্সট রেখেছে, আমরা এটাকে আমি কি করবো, রাইট পাশে এখানে লিখে ফেলবো। সবার আগে আমাদের কি কি থাকতে পারে আমরা একটু দেখে নিই লগ ইন পেজে। তো আমরা তো দেখলাম সব জায়গায় হচ্ছে বেশিরভাগ সবকিছু কমন। একটা হচ্ছে আমাদের একটা সাইন আপ বাটন থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের লগ ইন, যদি হচ্ছে অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে কি থাকবে, একটা লগ ইনের একটা অপশন থাকবে। ঠিক আছে, আর এটা কি আছে, এখানে একটা আছে আমাদের গ্রিটিংস থাকবে। ওকে, দেখি, প্লিজ এন্টার ইউর নেম। ওকে, এখানেও সেম জিনিস। তো আমরা কোনটাকে ফলো করবো, আমরা এটাকে ফলো করব, কারণ হচ্ছে আমাদের এখানে একটা ফুল নেমও থাকতে পারে। অনেক বেশিরভাগ জায়গায় হচ্ছে ইমেল থাকে, বাট আমাদের ফুল নেমও থাকতে পারে, তো আমরা এখানে এটাকে ফলো করব। ঠিক আছে, তার আগে আমরা এখান থেকে আমাদের কালার গুলোকে সিলেক্ট করে নিই। ঠিক আছে, এখানে আমরা আমাদের প্রাইমারি কালারটা রাখবো হচ্ছে ব্লু। আচ্ছা, এটা থাকবে আমাদের বাটনের কালার, তারপর হচ্ছে আমাদের কালার থাকবে হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের কালারের কালারটা থাকবে। পরে চেঞ্জ করে নিব যদি দরকার হয়। তারপর আমাদের এখানে কিছু ব্ল্যাক দরকার হতে পারে, ব্ল্যাক। তো ব্ল্যাক আমরা এটাকে এখান থেকে এটাকে রেখে দিই। আচ্ছা, এটা প্যারাগ্রাফ টেক্সটের কালারটা আর একটু লাইট করে দিই। আচ্ছা, আপাতত আমরা এই তিনটা কালারই ইউজ করব। ওকে, আচ্ছা, তো সবার আগে আমাদের কি থাকবে, আমাদের কিছু টেক্সট ফিল্ড থাকবে, তাই না, টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডটা, তো এখন এটাকে আমরা কি করব, আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ, সরি, আনলক কেন করব, আনলক করে ফেলেছি। আনলক করার কারণটাই হচ্ছে, দেখেন আমরা যদি এইটাকে যখন মিডল অ্যালাইন করব, এই মিডল অ্যালাইনের জন্য আমরা কি করব, এই দুটাকে সিলেক্ট করে এখান থেকে মিডল আর সেন্টার অ্যালাইন করে ফেলবো। দেখেন, তাহলে হচ্ছে আমাদের যেটা সেন্টারে চলে আসবে। তো এটাকে আমি এখান থেকে সবার আগে এটাকে একটু রাউন্ড করে দিই, সাপোজ 8 পিক্সেলের কাছাকাছি, বা এটাকে এইভাবে করে দিই, এই ব্ল্যাক কালারটাই করে দিই বেটার। না, ব্ল্যাক না, আমাদের এটা থাকবে হচ্ছে, যেহেতু এটাকে আমরা এখন প্রেস করি না, প্রেস না করলে আমাদের লাইট কালারটাই থাকবে। ঠিক আছে, তো এটাকে আমি দিব হচ্ছে টেক্সট ফিল্ড। তো এটার ভিতরে আমাদের লেখাটা থাকবে হচ্ছে
ফুল নেম, ফার্স্টে থাকবে ফুল নেম। আচ্ছা, এটা হাইটটা একটা ফিক্স করে দিয়ে 90 না দিয়েছে আমরা, 91 বেশি বড় হয়ে যায়, তো আমরা এটাকে এখান থেকে সাপোজ 82 পিক্সেলের মতো করে দিই, বা 80 পিক্সেলের কাছাকাছি রাখি। আচ্ছা, এটাকে এখানে ফিল দিয়ে দিই। ফিলটা হচ্ছে আমাদের হবে হচ্ছে হোয়াইট, তাহলে এটা আমাদের ক্যাচ করতে ইজি হবে। তো আমরা এখানে 32 পিক্সেল গ্যাপিং রাখছি, আর এটা হবে আমাদের, যেহেতু এখন ইনঅ্যাক্টিভ, কেউ প্রেস করে না, তা হচ্ছে এটা এই কালারটা থাকবে। ঠিক আছে, ওকে। তো টেক্সট ইনপুটটা হয়ে গেল। তো এখন আমরা কি করবো, এটাকে দুটাকে ধরে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে এটাকে আমি দিব হচ্ছে ইনপুট ইনপুট ফিল্ড। আচ্ছা, তো আমাদের এখানে আইকন দিলে আরো বেশি বেটার, কারণ হচ্ছে আমাদের ইউজারদের, আর যারা হচ্ছে সাপোজ ইংলিশ না পারে, আইকন দেখে তারা বুঝতে পারে। ঠিক আছে, তো আমি এখানে একটা ইউজার আইকন নিয়ে আসবো। তো আমি হচ্ছে ভেক্টর লোগোসটাকে ইউজ করি, এখান থেকে ভেক্টর লোগো। ঠিক আছে, তো এখান থেকে সরি, ভেক্টর লোগোস কেন, আমি আমি যাবো হচ্ছে আইকনিফাইতে। ঠিক আছে, আইকনিফাই ফাইতে গেলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমাদের এই যে এখান থেকে হচ্ছে ফার্স্টে যা লাগবে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার, তারপর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে আমাদের দেখলাম আমাদের কি কি আছে। তারপরে আছে হচ্ছে আচ্ছা, ইমেল। ওকে, ইমেল আছে, তারপর আছে হচ্ছে আমাদের আই বাটন। আই বাটনটা কেন, আমরা পাসওয়ার্ডটাকে দেখতে চাই অফ অন করে। ঠিক আছে, তো এটাকে আমরা এখান থেকে, ওকে, দেখি সবগুলো আমাদের হাইট কি ঠিক আছে না, 24, 24, 24। ওকে, তো এখন এখান থেকে গিয়ে এটা পুরোটা কালার আমরা কি করব, চেঞ্জ করে দিব। এটা দিব হচ্ছে আমাদের এই যে যেটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ কালার বা টেক্সট কালার। ওকে, করে দিলাম। তারপর হচ্ছে যেহেতু এটা আমাদের ইউজার আইকন, আমাদের ইউজার নেম, তো সবার আগে আমি এটা কি করবো, কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব, কাট করে এই যে এটার ভিতরে আমি কি করব, ইনসার্ট করে দেবো। ঠিক আছে, তো এটাকে আমি একদম রাইটে নিয়ে আসি। তো দুইটার মধ্যে গ্যাপিংটা দিব হচ্ছে 8 পিক্সেল। এটাকে গ্রুপ করে ফেলে, গ্রুপ করে এটার সাথে রাইট অ্যালাইন করে দিই। আচ্ছা, আমাদের স্ট্রোকের কালারটা কি চেঞ্জ, স্ট্রোক মানে, আচ্ছা স্ট্রোকের কালারটা আমি চেঞ্জ করিনি, স্ট্রোকের কালারটা হবে 77, যেটা আছে ওইটা। ওকে, তারপর হচ্ছে আমি এটাকে কি করবো, সেম ভাবে হচ্ছে আবার কপি করব, কপি করে এবার থাকবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ডের আইকনটা দিয়ে দিব, সরি, কন্ট্রোল এক্স।
কিন্তু আনগ্রুপ করে ফেলে, আনগ্রুপ করে ফেলে, যেহেতু এটা আমাদের লাগবে না, আমি এটা কি করবো, ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা সেম হাইটে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যখন আমরা মিডিল অ্যালাইন করেছি, তো দেখি এটার আমাদের উপর নিচ থেকে হাইটটা কত দিয়েছি একটু দেখে নিই। আচ্ছা, 28, 28, 20 করে রেখেছে। আচ্ছা, এটা 24 করে দিই। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের আই বাটনটা থাকবে সেম 24 পিক্সেল, এখান থেকেও আমাদের এই পাশ থেকে 24 পিক্সেল গ্যাপিংটা থাকবে। আচ্ছা, এটা আপাতত এটাকে একটু লক করে দিই। গ্রুপ করলাম সেম ভাবে, এটাকে এখান থেকে আবার কি করব, কপি করব। কপি করে এবার দিয়ে বসে ইমেল। ওকে, ইমেলটা দিলাম। আচ্ছা, এটা এখানে থাকবে না ইমেলে, এটাকে এখানে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের ডান। তো এই তিনটার মধ্যে আমি গ্যাপ দিলাম 24 পিক্সেল। ঠিক আছে, এখান থেকে এটাকে করে দিলাম এই কালার। তারপর হচ্ছে আমরা উপরে দিয়ে একটু গ্রিটিংস লিখে দিই। তো এখানে যেমন হচ্ছে যে গ্রিটিংস গুলো আছে, বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ, তো ব্লা 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 যা যা লেখা আছে এটা আমরা এখানে লিখে দিই। তো যেহেতু আমরা এখানে ইন্টার ফন্ট ইউজ করছি, তো আমরা এখানে ইন্টার দিয়ে যা যা আছে এটা আমরা লিখে দিই। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ওকে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তো এটা একটু বড় টেক্সট হবে, 40 পিক্সেল। এখানে এটাকে আমি হচ্ছে মিডিয়াম করে দিই। এখানে অ্যাকাউন্টটাকে আমি করে দেবো আমাদের প্রাইমারি কালার। ঠিক আছে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে সাইন আপ। এখানে কিছু একটা লিখে দিলাম। তো এটা থাকবে আমাদের যেহেতু প্যারাগ্রাফ টেক্সট, এটা ছোট থাকবে, 16। ওকে, তো এটা থাকবে হচ্ছে আমাদের এখান থেকে রেগুলার। তো এখান থেকে আমরা একটু এটা ইয়েটা করে দিই, কি বলা যায়, লাইন লেটার স্পেসিংটা বাড়িয়ে দিলাম। আর হচ্ছে এখান থেকে এটা কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, তো এখান থেকে এটাকে আমরা হচ্ছে 16 পিক্সেল গ্যাপিংটা দিয়ে দিই। গ্রুপ। ঠিক আছে, তো এটা একটু উপরে দিয়ে থাক। তো এটাকে আমি আচ্ছা আনলক করে দিই সবার আগে। তো এখন এটাকে কি করবো, মিডল অ্যালাইন করে দিই। আচ্ছা, এগুলোকে আমি মিডল অ্যালাইন করা লাগবে এটার সাথে। তো এগুলোর সাথে এটাকে আমি কি করবো, 40 পিক্সেল একটা গ্যাপিং দিব।
ওকে। তারপর আমাদের এখানে একটা বাটন থাকবে, বড় বাটন, সেম সাইজেরই। দেখি এখানে কি সাইজ দিয়েছি, এটা দেখে নি। ঠিক আছে, এটা আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে ডিজাইনে, আমাদের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে কনসিস্টেন্ট। তো দেখেন এখানে আমাদের হাইট, উইডটা কত নিচ্ছি, 516, আর হাইটটা হচ্ছে 80। সেম ভাবে এখানে দেখেন, ওদের এখানে সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সেম থাকবে যে। ওকে। তো আমি কি আমি আপাতত, আচ্ছা, এখান থেকে গিয়ে এটাকে 516 করে দিই, 516 বা হচ্ছে 80। যেহেতু আমরা বলছি আমাদের প্রাইমারি কালার থাকবে এটা, এটাকে আমি প্রাইমারি কালার করে দিলাম। তারপর আমি এটাকে এখান থেকে কালারটা করে দিব যে সাইন, সাইন আপ। এখান থেকে 24 পিক্সেল করে দিই, এটা যেহেতু আমাদের প্রাইমারি বাটন, তো এটাকে আমরা এখান থেকে বোল্ড করে দেবো। ওকে। কার্নেসটা সেমই থাকবে, একটু গ্যাপিংটা বেশি থাকবে, 48 পিক্সেল বা 40 পিক্সেল। ঠিক আছে। ওকে। সেম, আমাদের এখানে যা যা আছে সব আমরা এখানে সেম ভাবে ক্রিয়েট করে ফেলেছি। বাট এখান থেকে দেখেন, এই যে দেখেন ফরগেট পাসওয়ার্ড, এটা দিলে আমাদের জন্য বেটার, কারণ এটা কারণটা কি, তো ইউজাররা তো পাসওয়ার্ডটা ভুলে যেতে পারে। আর আমাদের এখানে কেন লাগবে না এখন, কারণ হচ্ছে ওরা এখানে দেখেন এখানে কি শো করেছে, এখানে কেউ একজন পাসওয়ার্ডটা ইনপুট দিয়ে দিয়েছে। বাট আমরা এখানে কি দিয়েছি, আমাদের এখনো এখানে কেউ কি করে নাই, ক্লিক করে নাই, ঠিক আছে। তো যেহেতু ক্লিক করে নাই, তাহলে ক্লিক না করার আগে আমাদের কি মানে ডিজাইনটা কেমন থাকতে পারে সেটা আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। আর ওরা এখানে সবগুলো কি করেছে, ক্লিক করার পর কোন একটা লেখা আসার পর দেখেন এখানে দেখাচ্ছে। তাও ফরগটটা দিতে পারেন, ফরগটটা দিলেই বেটার, কারণ হচ্ছে অনেক সময় অনেকে ভুলে যেতে পারে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা এখান থেকে ছোট করে ফরগটটা লিখে দিই। তো এগুলো কেন আমাদের কাজে লাগে, এই যে ফরগট, তারপরে যে এই যে দেখেন এখানে আমি কি করলাম, পাসওয়ার্ডের জন্য কি করলাম, একটা আইকন দিলাম। এগুলো কেন লাগে, তো এগুলো আমরা হচ্ছে ইউজারের নিডটাকে কি করতেছি, ফুলফিল করতেছি। ইউজার যদি নাও বুঝে, সে সে যদি হচ্ছে চায় হচ্ছে, সে ভুলে যেতে পারে, তাই না, আমাদের ইউজাররা। এই যে ইউজারদেরকে আমি কি করতেছি, এখানে একটা মানে হচ্ছে অপশন দিতেছি, সে যদি ভুলে যায় তার কোনো হচ্ছে অসুবিধা হবে না। সে এখান থেকে চলে ফরগেট দেখে কি করতে পারে, চেঞ্জ করতে পারে বা দেখতে পারে। এই যে ফরগেট, তারপর হচ্ছে ফরগেট, ফরগেট হবে না, ফরগেট হবে, এই যে ফরগেট, তারপরে যে এই আইকন গুলো দিচ্ছি যে, এগুলো হচ্ছে আমাদের স্মল ইউএক্স, ঠিক আছে। তো এটাকে এখান থেকে চেঞ্জ করতে 16 পিক্সেল। তো এগুলো আপনাদেরকে আমরা যা আমি কিন্তু হচ্ছে মানে হচ্ছে মুখস্থ করে দিতে পারবো না, এগুলো আপনাদেরকে নিজেদেরকে বুঝতে হবে কোন জায়গায় আমাদের কি কি দেওয়া লাগতে পারে। আন্ডারলাইন করে দিই এখানে। যেহেতু এটা এখন ইনঅ্যাক্টিভ স্টেটে আছে, কেউ প্রেস করে নাই, তা হচ্ছে সেই তাই হচ্ছে আমরা এটা কি করলাম, কালারটা আমাদের এখনো হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেটেই আছে। আচ্ছা, এটা এটা হবে 12 পিক্সেল। তারপর এটা থেকে হচ্ছে 40 পিক্সেল করে দিই। আচ্ছা, এটাকে একটু উপরে উঠিয়ে নিয়ে যাই, তা আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা আরেকটা অপশন রাখবো। কেউ যদি হচ্ছে ইয়া কি বলছে অ্যাপেল আইডি দিয়ে বা হচ্ছে কন্টিনিউ গুগল দিয়ে, দেখেন এখানে একটা অপশন আছে, এটাতে নাই, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন, অ্যাপেল বা গুগল। এইটা তো হতে পারে, তাই না। সাপোজ সে হচ্ছে ডিরেক্ট হচ্ছে গুগল দিয়ে সাইন আপ করতে পারে, যেমন হচ্ছে আমরা ফিগমাতে যেটা করি, তাই না। এটা হচ্ছে এখন হচ্ছে সবচেয়ে কমন ট্রেন্ড, কারণ হচ্ছে আমাদের হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিলে আমরা পাসওয়ার্ড ভুলে যেতে পারি। বাট আমরা যদি আমাদের অ্যাপেল আইডি বা গুগল আইডি দিয়ে যদি ডিরেক্ট লগ ইন করি, তাহলে হচ্ছে আমাদের কি হবে না, অসুবিধা হবে না, ঠিক আছে। এর জন্য এই যে আমাদের এখানে অ্যাপেলের বা হচ্ছে অ্যাপেল আইডি বা গুগল আইডি দিয়ে আমরা চাইলে এটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো এটা একটা ভালো অপশন। তো আমি এখানে দিতে পারি, এখানে আমি কি করব, এখানে একটা আমি সাইন দিয়ে,
আচ্ছা, তো এটা এটা টোটাল সাইজটা কত হচ্ছে? 516। সেখানে 516 করে দিলাম এটাকে। এখন এটাকে হচ্ছে আমি কি করব, ফার্স্ট হচ্ছে আমি ভাগ করে নিব দুই ভাগে। তারপর এটাকে হচ্ছে আমি এখান থেকে 10 পিক্সেল আরো মাইনাস করব। ওকে, তো এখানে আমি আবার এখানে লিখে দেবো হচ্ছে অর। আচ্ছা, 10-এ হবে না, এটাকে আমরা হচ্ছে কি করবো, আরো আরো 10 পিক্সেল, মানে টোটাল 20 পিক্সেল আমরা কি করবো, মাইনাস করব। তো ঠিক আছে, এখান থেকে এটার কালারটা আমরা কি করবো, এটাকে আরো আর একটু লাইট করবো। আচ্ছা, এখানে অর এর এত বড় অর থাকবে না, অর এর সাইজ আরো ছোট হবে। 24 না, তো এখানটা 18। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে তো। আচ্ছা, এটাকে আমি আর টু লাইট করে দিব। এটা আমাদের কালারের সাথে বেশি ম্যাচ হয়ে যাচ্ছে টোটালটাকে। গ্রুপ করে নিয়ে সিলেকশন কালার থেকে এটাকে আমি আর টু লাইট কালার করে দেবো এখান থেকে। গ্যাপিংটা আমি এখান থেকে দিব হচ্ছে সাপোজ 24 পিক্সেল। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখানে কি করব, দুইটা বাটন ক্রিয়েট করব এখান থেকে। আচ্ছা, বাটনের সাইজটা 60 পিক্সেল, ঠিক আছে। একটু রান করে দিই, 12 পিক্সেলের কাছাকাছি রান করে দিই। দুইটার মধ্যে গ্যাপিংটা থাকবে হচ্ছে সাপোজ আমি ধরে নিলাম 32 পিক্সেল। ঠিক আছে, তারপর আমি ফার্স্টে থাকবে হচ্ছে আমাদের কি, সাইন আপ উইথ গুগল বা এভাবে, আর একটা হচ্ছে অ্যাপেল আইডি। তো অ্যাপেলের জন্য আমরা কি করবো, সবার একটা আমাদের অ্যাপেলের কি লাগবে, লোগো লাগবে, তাই না? অ্যাপেল লোগো আমরা পাবো কোথায়, ভেক্টর লোগোস থেকে। তো আমরা এখান থেকে অ্যাপেল তো ওইটাকে এখান থেকে ছোট করে ফেলি, ছোট করে এখানে যেটা যে সাইজটা দিছি 800 বাই 800, এখান থেকে আমরা 40 পিক্সেলের কাছাকাছি নিয়ে নিই। সেম ভাবে এটাকে যদি আমরা হচ্ছে ইয়া করে দিই, মিডল লাইন, তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাপেল আইডি, অ্যাপেল লিখে দিই অ্যাপেল। আচ্ছা, সাইজটা কি 60, আর একটু বড় করে 18।
তারপর হচ্ছে গ্যাপিংটা রেখে দিয়েছে 8 পিক্সেল। এটাকে এখান থেকে মিডল অ্যালাইন করে দিব। তারপর হচ্ছে এবার আমাদের পাওয়া যায় গুগল একটা। তো গ্যাপিংটা ছিল 32 পিক্সেল। গুগল, তো দেখি গুগল। আচ্ছা, আমাদের লাগবে ডিরেক্ট গুগল একটা, এত কিছু লাগবে না আমাদের, শুধু গুগল একটা লাগবে। তো গুগলটা কিন্তু ক্রোম না, আচ্ছা আচ্ছা পেয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে এটারও আমরা হাইড করে দেবো সেম হাইটের, যেটা যে এখানে 40, এখানে 40। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে 40 আর এটা 40-র মধ্যে পার্থক্য কেন? কারণ হচ্ছে দেখেন, এটার ভিতরে যে সাইজটা আছে না, এটা কিন্তু হচ্ছে, এটার মধ্যে আরেকটা সাইজ আছে, দেখতে পারতেছেন? এই যে এটার, তাই হচ্ছে এটা সাইজটা কি করতেছে, ছোট দেখাচ্ছে। আমরা চাইলে, যেহেতু দেখেন এটা অরিজিনাল সাইজটা কত দিয়েছে, 20 পিক্সেল। তো আমরা চাইলে এই গ্রুপটার, আমরা হচ্ছে এটাকে বড় করতে পারি চাইলে। তো এখান থেকে গিয়ে আমরা এটা অরিজিনাল সাইজটা 40 করে দিই। আচ্ছা, তো দেখি ভেক্টরটাকে একটু উঠিয়ে দিই। আচ্ছা, বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এটা কি করে আর একটু কমিয়ে দিই, 36 এর মধ্যে করে দিই। 32, আই গেস এটা পারফেক্ট হবে। সেইভাবে এবার এটাকে কি করবো, 32 পিক্সেল করে দিব এখান থেকে। দেখেন এখন কিন্তু অলমোস্ট সিমিলার লাগতেছে। ওকে, সেম ভাবে এখানেও এটার সাথে 8 পিক্সেলের গ্যাপিং, তারপর হচ্ছে এটার সাথে এটাকে মিডল অ্যালাইন। ঠিক আছে। এগুলো ভিতরে ফিল, একটা ফিল কালার করে দিই, ফিল। সেম ভাবে এখান থেকে স্ট্রোক, ফিল। তো দেখেন, যার যেটা ইচ্ছা এখন হচ্ছে দেখেন, এখানে সেম ভাবে অপশন কি আছে, অ্যাপেল তারপর গুগল। আর আমাদের এখানে কি করেছে, আমরা অপশন রেখে দিয়েছে অ্যাপেল আর গুগল। দেখেন এখানে আমাদের কি করছে, একটা কনসিস্টেন্সি শেপ রেখেছে, দেখতে পারতেছেন? যেটা চাই মানে হচ্ছে একদম পুরো ফুল গোলও না, পুরো ফুল সার্কেলও না। ঠিক আছে, এটা যে আমরা একটু কি রেখেছি, রেডিয়াস রেখেছি সেম ভাবে। ওকে, গেল। তো এই দুইটার মধ্যে আমরা কি হচ্ছে, 32 পিক্সেল গ্যাপিং, হাইটটা সেম। ওকে, তো এইগুলোর মধ্যে গ্যাপিংটা সেম রেখে দিই, 24 পিক্সেল। আচ্ছা, তো যদি এখন এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি দিব হচ্ছে এই যে এখানে যে অপশনটা দিয়েছে, যদি কারো যদি হ্যাভ হ্যাভ এনি অ্যাকাউন্ট সাইন ইন লগ ইন, তো আমরা এটাকে এখানে লিখে দিই, নিচে দিই একদম। এখানে লিখে দিই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটা হবে সাইন ইন।
টোটালটা কালারটা হবে হচ্ছে আমাদের এই যে আমাদের যে নিউট্রাল কালার, এই নিউট্রাল কালার, বাট সাইন ইন এর কালারটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাকটা। একটু বোল্ড হবে, কারণ কি আমি ইউজারকে যদি মানে বুঝাচ্ছি, যদি তাদের কোনো কিছু যদি থাকে আগের থেকে যদি অ্যাকাউন্টটা করে থাকে, তাহলে তারা কি করতে পারে, এখানে এসেই খালি ক্লিক করে এটাকে কিন্তু প্রেস করতে পারে। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে কি করবো, এই যে এগুলোকে গ্রুপিং করার আগে, আচ্ছা এটা হচ্ছে আমাদের অল্টারনেট বাটন, ঠিক আছে, নেমিং গুলো করে ফেলেন। তারপর থেকে গ্রুপ কি আছে, এটা হচ্ছে আমাদের টেক্সট। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে টোটালটাকে ধরবো, ধরে গ্রুপ করব, গ্রুপ করে এখান থেকে আমরা এটাকে মিডিল লাইন করে দিই। ঠিক আছে, এটা বেশি নিচে না দিয়ে দেখি 34 আছে, 40 পিক্সেলের মতো রাখে। আচ্ছা, তো এখন আমরা কি করব, একটু দেখবো আমাদের ইয়াতে গিয়েছে দেখি, কি বলছে প্রোটোটাইপে গিয়ে দেখি আমাদের এটাতে কেমন দেখাচ্ছে। যদি মনে হয় একটু বেশি বড়, তাহলে আমরা কি করবো, ফন্টের সাইজ গুলো ছোট করে দিব, অর এলস না আমরা এখানে যেটা আছে সেটাই রেখে দিব। ঠিক আছে, এখান থেকে যাব, গিয়ে হচ্ছে আমাদের ফিট টু উইড দিয়ে দিব। ওকে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ঠিকঠাক না আছে শুদ্ধ হচ্ছে এই যে এটা দেখেন, আমাদের এই দুটো কিন্তু চিকন চিকন, আমি এটা খেয়াল করি না, আর এটা হচ্ছে একটু একটু বেশি মোটা আমাদের আইকনটা। ঠিক আছে, তো এখান থেকে আইকনটা চেঞ্জ করে নিই আমরা, যেহেতু আমাদের সবগুলো একটু কি আছে, চিকন চিকন আইকন আছে। আর একটা যদি মোটা থাকে তো আমাদের কনসিস্টেন্সি থাকবে না, কনসিস্টেন্সিটা ব্রেক হয়ে যাবে। পাসওয়ার্ড, তো আপনাদের কাছে অনেক কাছে মনেই হতে পারে এটা, এটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কম হতে পারে, বাট হচ্ছে আপনি যখন একটা মানে হচ্ছে একটা রিয়েল লাইফে অ্যাপ ইউজ করবেন, যখন হচ্ছে একজন মানে হচ্ছে ভালো ক্লায়েন্ট আপনার থাকবে, তারা কিন্তু এসব নিখুঁত জিনিসও চেক করবে। ঠিক আছে, তো আমরা একদমই কনসিস্টেন্ট রাখার ট্রাই করবো সবকিছু। তো একটু দেখি এটার স্ট্রোকনেসটা কত। স্ট্রোকটা আছে, আচ্ছা আই গেস এটা আমার 2 এর মতো আছে। আচ্ছা, এটা স্ট্রোক দেয়া নাই, যাই হোক এটা আমার হচ্ছে স্ট্রোকটা 2 এর মতো আছে, তো এটাকে আমরা এখান থেকে 1 করবো। আচ্ছা, এটাতে ইমেল, সরি, হালকা একটু চিকন দেখে নিব আমাদের মানে হচ্ছে বোল্ডনেসটা। ঠিক আছে, তো আমি মানে এটাকে নিয়ে নিয়েছিলাম ভুলে, এটা বদলায়, তো এটাকে আমি এখান থেকে নিয়ে নিই। সেম ভাবে এটাকে সাইজ দিব হচ্ছে 24 পিক্সেল, ক্রস করবো সবার আগে। কালারটা দিব হচ্ছে আমাদের এখান থেকে যে কালারটা আছে, কালার পিকার দিয়ে। ওকে, আচ্ছা একটু উপরে উঠে গেছে, নিচে নামিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এবার অ্যালাইনমেন্ট ঠিক আছে। তো দেখেন এখন কিন্তু একটা পুরো কনসিস্টেন্সি আসছে, দেখে বোঝা যাচ্ছে সবগুলো কি আমাদের আইকন একই সেটের থেকে নেওয়া হয়েছে। তারপর ক্রিয়েটিভ অ্যাকাউন্ট ঠিক আছে, সাইন আপ করলে 30% ডিসকাউন্ট পাবে। ওকে, ঠিক আছে, একটা বাটন, বড় বাটন, ঠিক আছে। ওকে, তো আমাদের ওভারঅল লেখাগুলো আমরা কি করেছি কমপ্লিট, বাট এই জায়গাটা এখনো অনেক গ্যাপ রাখতেছে, তো আমরা এখানে কি করতে পারি,
যেহেতু আমরা কি করছি, আমাদের ইন্সপিরেশনের সব জায়গায় ইমেজেস আছে, আমরা চাইলে ইমেজটা দিতে পারি। বাট আমি চাচ্ছি না ইমেজ ইউজ করতে, আমি চাচ্ছি যে কিছু শেপ টেপস ইউজ করে ডিজাইনটা করতে। তা এটা আমরা ট্রাই করে দেখতে পারি। যদি ট্রাই করে ভালো না দেখে, আমরা কি করতে পারি, সেম ভাবে ইমেজেসও বসিয়ে দেখতে পারি। ঠিক আছে? তো বাট আমাদের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে কনসিস্টেন্সিটা রাখবো। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে সবার আগে রাখবো হচ্ছে কনসিস্টেন্সিটা। তো যেটা আমরা এখানে রেখেছি, দেখেন সবগুলোর মধ্যে কি গ্যাপিংটা সেম। দেখেন আমাদের সব জায়গায় কি আছে, 8 পিক্সেলের গ্যাপিং করে। তারপর হচ্ছে কত পিক্সেল গ্যাপিং আছে দেখি, এটার পরে এটার মধ্যে 40 পিক্সেল। তারপরে কি এই তিনটার মধ্যে হচ্ছে 24 পিক্সেল। তারপর হচ্ছে টোটালটার সাথে আবার কত পিক্সেল, 40 পিক্সেলের মধ্যে গ্যাপিং আছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে, দেখেন 24 24 করে গ্যাপিং, এগুলোর মধ্যে 32, মানে সবগুলো হচ্ছে 8 করে গ্যাপিং আছে, 8-এর গ্যাপিং। আচ্ছা, এখানে 100, 100 না, এখন 96 দিয়ে দিই। আচ্ছা, ওকে। তো তারপর আমাদের এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে আমাদের একটা লোগো, যেটা আমরা সব জায়গায় কি করছে কমন দেখেছি, লোগো একটা আছে। ঠিক আছে, লোগো একটা আছে, লোগো, এই যে লোগো। তো লোগো আমরা কি করতে পারি, বানাতে পারি বা হচ্ছে নিয়ে আসতে পারি, বাট যেহেতু আমাদের এত দরকার নাই, আমরা এখানে কি করব, আমরা এখান থেকে নিয়ে আসি, আমরা একটা লোগোই নিয়ে আসি। কারণ হচ্ছে লোগো তো সবসময় আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, কারণ হচ্ছে আমাদের লোগো বানানোর কোনো প্রয়োজন নেই। তো আমি এখান থেকে কি করব, সাপোজ একটা লোগো নিয়ে আসি। সাপোজ লোগো, আচ্ছা, আমি একটু আসতেছি, একটা মিনিট। আচ্ছা, তো সাপোজ আমরা এখান থেকে যে কোনো একটা দামি লোগো নিয়ে আসি, সাপোজ এটা দেখতে সুন্দর লাগতেছে, তো এটাকে এখান থেকে কি করবো, ক্লিক করবো, ক্লিক করলে চলে আসবে। এটাকে হোয়াইট করে দিই এখান থেকে। এটা সাইজটা এখান থেকে 40 পিক্সেল করে দিই, 40। আচ্ছা, 40 না, 40 না, একটু বড় করে 60 পিক্সেলের মতো করে দিল ওটা। ঠিক আছে। তো এখানে সাপোজ এটা একটা নাম আছে, সাপোজ প্রিস্টিন নামে একটা নাম দিলি। আপনাকে যে এখানে সবসময় যে 12 পিক্সেল, 24 পিক্সেল, 40 পিক্সেল করে নিতে হবে তা কিন্তু না। এখানে আমার কাছে যেটা আমার চোখের জন্য আমার মনে হচ্ছে এটা ভালো দেখাচ্ছে, বা আমি তো এতদিন ধরে ডিজাইন করতেছি, আমি মানে হচ্ছে আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটা এখানে রেখে দিই। তো আপনার কাছে এখানে 12 পিক্সেল ভালো নাই মনে হতে পারে, বা হচ্ছে আপনি যখন ডিজাইন করবেন, এক টাইপের ডিজাইন করবেন, তখন 12 পিক্সেল গ্যাপিং এ অনেক বেশি গ্যাপিং রাখতে পারে। আপনি কি করতে পারেন, সেটা 8 পিক্সেল করে দেখতে পারেন, 16 পিক্সেল করে দেখতে পারেন। ঠিক আছে, সবসময় যে মানে হচ্ছে 12 রাখলেই যে সুন্দর দেখাবে, 8 রাখলে যে সুন্দর দেখাবে তা কিন্তু না। এটা হচ্ছে আসলে ডিপেন্ড করছে, মানে হচ্ছে আপনার হচ্ছে
ডিজাইনের মানে যখন ডিজাইন প্র্যাকটিস করতে হতে মানে যে আপনার একটা অটোমেটিক চলে আসবে যে কত পিক্সেল গ্যাপিং রাখলে দেখতে জিনিসটা সুন্দর দেখাবে, ঠিক আছে? তারপর এখন আমরা এখানে কি করব, আমরা এখানে এখানে একটা কিছু ডামি টেক্সট দিয়ে দিব। তো আচ্ছা, ডামি টেক্সটের আগে আগে হচ্ছে আমাদের টেক্সটের স্টাইলটাকে ঠিক 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 করে নিই। থাকবে 16 পিক্সেল, থাকবে হচ্ছে রেগুলার, আর থাকবে হচ্ছে একটু হালকা হোয়াইটিশ, ঠিক আছে, না পুরো ফুল না। হাইস্ট গেলে 2 লাইনের লেখা থাকবে। তাও আমরা এখান দিয়ে কি করব, আমাদের একটা প্লাগইন তো সবাই জানি এখন কোনটা। তো এটা হচ্ছে আমাদের যে প্লাগইনটা থাকবে হচ্ছে লরেম ইপসম, ঠিক আছে। এখান থেকে আমি কি করবো, লরেম ইপসমটাকে নিয়ে আসি। আচ্ছা, গ্যাপিংটা থাকবে হচ্ছে আমাদের কত, এখান থাকবে সাপোজ 26 দিয়ে আমাদের লাইন হাইটটা আমি এখান থেকে 26 পিক্সেল করে দিলাম। তো এত লেখা লেখা লাগবে না, তো হাইস্ট গেলে 2 লাইন। 2 লাইন পারফেক্ট। তো কালারটা এখান থেকে চেঞ্জ, আর একটু চেঞ্জ করে দিই, রেগুলার থেকে লাইট করে দিই, রেগুলারটা বেশি একটু বোল্ড দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমি এখানে একটু ট্রাই করব আমার ইমেজ ভালো লাগে নাকি আমি কোনো শেপ নিয়ে আসতে পারি নাকি। আচ্ছা, তো সবার আগে আমি এটার জন্য কি করব, আমি সবার আগে যাচ্ছে ফিগমা কমিউনিটি, ঠিক আছে। ফিগমা কমিউনিটিতে অনেক রিসোর্সেস আছে, তো আমি একটু দেখাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কি করবেন, এই ফিগমাতে আসবেন, এসে নিচে দিয়ে একটা অপশন আছে ফিগমা কমিউনিটি, ঠিক আছে। এই যে এক্সপ্লোর কমিউনিটি, এখানে আপনারা অনেক কিছু পাবেন, তাই না, অনেক কিছু। সাপোজ আপনি যদি ডুডলস, ডুডলস যদি খুঁজেন, ডুডলস মানে কি, মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপ গুলা। এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শেপের কিন্তু অনেক বড় একটা ইয়ে আছে, লাইব্রেরি আছে, ঠিক আছে। এগুলো কিন্তু ফ্রি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, ঠিক ঠিক আছে। এই যে এই যে দেখেন, এগুলো কিন্তু আপনার বানানো লাগবে না, দেখতে পাচ্ছেন এই যে এইসব ডুডলস গুলো কিন্তু আপনার ইজিলি ডিজাইনের জন্য ইউজ করতে পারবেন। তো তারপর আমি এখান থেকে আমি তারপর হচ্ছে 3D দেখি, 3D কিছু পাই নাকি। 3D লেখা সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন 3D আইকনস দিয়ে রাখছে, শেপস দিয়ে রাখছে। এখান থেকে দেখি কিছু পাই নাকি, সো আমি দেখি ফাইলস এন্ড টেমপ্লেটস এ যাই। দেখি জিওমেট্রিক কিছু শেপ পেলে ভালো দেখাবে, বড় দেখে। দেখি এখানে কিছু আছে নাকি, এটাতে কপি ইমেজ, আচ্ছা দেখি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমি কিছু জিওমেট্রিক শেপ খুঁজতেছি, তো দেখি 3D অ্যাবস্ট্রাক্ট শেপ। দেন ওপেন ইন ফিগমা, এখান থেকে গিয়ে আমি কি করবো, ওপেন ইন ফিগমা, ঠিক আছে। লোড নিচ্ছে, আছে দেখি প্রোডাক্ট। আচ্ছা, এটা ইউজ করা যায়, বাট দেখি
একটু সুন্দর পাওয়া যাবে আই গেস, এটা একটু বেশি, মানে যে বেশি মোটা, মানে যে আমাদের আমার ওভারঅল স্কিনটাকে পুরো ফিট করবে না। আচ্ছা দেখি এখানে কি কি আছে। আচ্ছা এখানে কোন কিউবস টিউবস আছে, আচ্ছা দেখি একদম পুরো ফুল জিওমেট্রিক একসাথে অনেক কিছু আছে নাকি সেটা দেখি, পেলে বেটার হয়। আমি একটা নিজের মাথার মধ্যে একটা আইডিয়া করে রেখেছি, ঠিক আছে? তো আপনার আইডিয়া আমার আইডিয়া সেম নাও হতে পারে, কারণ সবার আইডিয়া তো সেম হয় না। তো আমি যদি আমার আইডিয়া মতো না পাই, তা আমি কি করবো, চেঞ্জেস করে ফেলবো কিছু। আচ্ছা দেখি, এই যে দেখেন এই যে 3D গ্লাস, এটা কিন্তু সুন্দর দেখাবে। আচ্ছা, যেহেতু আমি 3D জিওমেট্রি কিছু খুঁজতেছি, আমি জিওমেট্রি কিছু লিখে দিই। এটা সুন্দর আছে, এটাকে চলে আমরা ইউজ করতে পারি। অর এলস দেখি এখানে আর কি কি আছে, ফ্রি ক্রোম শেপস, যে হোলোগ্রাফিক শেপস গুলো কিন্তু ইউজ করতে পারেন চাইলে। জি, এগুলো ইউজ করতে পারেন চাইলে। আচ্ছা, তারপর যেটা মনে হয় এখানে কিন্তু অনেক অনেক হিউজ লাইব্রেরি আছে, ঠিক আছে? এই হিউজ লাইব্রেরি গুলো চাইলে আপনারা কি করতে পারেন, ইউজ করতে পারেন। এখানে আপনারা যত টাইপের মনে হচ্ছে, অনেক টাইপের হচ্ছে আপনাদের হচ্ছে রিসোর্সেস দরকার হতে পারে। সাপোজ সবসময় যে এই যে এরকম এইগুলো যে দরকার হবে তা কিন্তু না, আপনাদের সব অনেক দেখবেন যখন হচ্ছে আরো বেশি প্র্যাকটিস কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, দেখবেন অনেক টাইপের জিনিস লাগতে পারে আপনাদের। আচ্ছা, এটা আমি সাইজ একটু কমিয়ে দিই, 8 পিক্সেলের কাছাকাছি করে নিয়ে দিই। আচ্ছা, এখন বেশি বেটার দেখাচ্ছে। ওকে, এগুলো ওপেন হোক, ওপেন। এগুলো একসাথে কোনো কিছু নাই, যেমন হচ্ছে এটাতে আছে, ঠিক আছে? এটাতে একসাথে অনেক কিছু একসাথে ক্রিয়েট করে রেখেছে, যে যেটার জন্য দেখতে ভালো দেখাচ্ছে। আচ্ছা, এগুলো যেমন কালার গুলো চেঞ্জ করার জন্য, এগুলো সব হচ্ছে ইমেজ। আচ্ছা না, দেখি কালার দেখি চেঞ্জ করা যাবে। আচ্ছা দেখি এটাকে একটু ইউজ করে দেখি কেমন দেখায়। এটা বড় হবে বাট এত বড় না। আচ্ছা আমি 400 পিক্সেল করে দেখি আগে। সেটা খারাপ দেখে না, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি এখানে। ভালো দেখাচ্ছে। আচ্ছা, আরো দুই তিনটা ছোট ছোট এলিমেন্টস ইউজ করে দেয়, যে যেটা ইউজ করছেন হলোগ্রাফিক থেকে। আচ্ছা, এটা একটা ইউজ করে দেখতে পারি।
এটা আর হচ্ছে সাপোজ এটাকে ইউজ করে দেখি। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা তো এখানে ব্লুই করে দিই, ইয়া বাদ দিয়ে দিই ব্ল্যাক থেকে। ঠিক আছে। তো আমার ডিজাইনটা আর আপনার ডিজাইনটা কখনো যে সেম হবে না। এটা হচ্ছে আমি আমার আইডিয়া থেকে ক্রিয়েট করেছি, বাট আপনাদের আইডিয়াটা অফকোর্স একটু ডিফারেন্ট হবেই। ঠিক আছে। তো আপনার হচ্ছে আপনাদের এই যে এই সেম ডিজাইনটা আপনারা কি করবেন, নিজেদের মতো করা ট্রাই করবেন, আপনার যে আইডিয়াটা আসুক না কেন। আচ্ছা, আগে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। তো এটাকে আমি কি করবো, এই যে এখান থেকে গিয়ে একটু বাইরে করে দিই, এটা বাইরে মাঝখানে নিয়ে নিয়ে আসি। এটাকে আমি এখান থেকে এখান দিয়ে দিই, বা উপরে বা নিচে একটু ঘুরিয়ে দিই। আচ্ছা, এই দুইটা কালারটা আমরা এখান থেকে চেঞ্জেস করে দিই। আচ্ছা, কালার চেঞ্জ করতে হলে এখান থেকে চেঞ্জেস করতে হবে। আচ্ছা, অনেকগুলো অনেকগুলো ইয়ে ওপেন করেছি তো তা ইয়েটা ভারী হয়ে গেছে অনেক। ফাইলস গুলো একটু আমরা কি ক্রস করে রাখি। তো আমি যে একটা দেখেছি, আপনি কি করবেন, সবগুলো ওপেন করে দেখবেন। ঠিক আছে, সবগুলো ওপেন করে আপনি কি করবেন, ট্রাই করবেন। আচ্ছা, দরকার হলে একটা একটা করে ওপেন করে তারপর হচ্ছে বাকিগুলো ওপেন করবেন। ঠিক আছে, টেস্ট করবেন আপনার কাছে কোনটা বেটার লাগে, কোনটা বেটার হয় আপনার ডিজাইনের জন্য, ওভাবে করে ডিজাইন করবেন। আচ্ছা, এটা পুরোটাই ইমেজ আছে, এটা দেখে কালার চেঞ্জ করা যায় না। আচ্ছা, দেখি কালার চেঞ্জ করতে হলে এখান থেকে মানে আই গেস চেঞ্জেস না। আচ্ছা, কালার শুধু হচ্ছে এই পার্টটুকু করা যাইতেছে কাস্টম কালার। ঠিক আছে, আচ্ছা একই তো জিনিস, ও একই জিনিস। আচ্ছা, কালার চেঞ্জ করতে হলে এখান থেকে করতে হবে। তো নিয়ে আসি। আচ্ছা, সবার এখান থেকে ক্রস করে আমি আবার নিয়ে আসি। আচ্ছা, তো এইগুলো এই দুটা কালারটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জেস করে একটু ডিফারেন্ট দিই। যেহেতু এখানে লাইট ব্লু আছে, এখান থেকে আমরা এটাকে হচ্ছে একটু ব্ল্যাকিশ টাইপের কিছু করে দিই, দেখি খারাপ দেখা নাকি ভালো দেখা একটু দেখি। না, ভালো দেখাচ্ছে। সবার আগে এটাকে একটু উপরে উঠিয়ে লক করে দিই। এটা যদি না ভালো লাগে আমরা হচ্ছে চেঞ্জেস করে নেবো দরকার হলে। আচ্ছা, এটাকে আমরা আটটু উপরে উঠিয়ে দিই। আমাদের এই যে ইমেজটাকে দেখে এখান থেকে যেটা লক করেছি, লকটাকে আনলক করে আটটু উপরে উঠিয়ে দিই। ওকে, তো ঠিক আছে। আচ্ছা, কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জেস করে দেখি। ব্লুটে বেটার লাগতেছে আমার কাছে।
আচ্ছা, তো এখান থেকে এটা যদি ব্লু দেই, এখান থেকে এটাকে লাইট ব্লু করে দেবো আই গেস। আচ্ছা, আর একটু লাইট করে দিই এখান থেকে। ওকে। তো এই যে দেখেন আমাদের, আমার আমার ওভারঅল ডিজাইনটা শেষ। তো এটা হচ্ছে আমার, আমি যে মাথা, আমি হচ্ছে এটাকে আমার নিজের মতো করেছি। তো আপনাদের টাস্কটা কি হবে, আপনারা হচ্ছে আপনাদের নিজের স্টাইলে করবেন, ঠিক আছে? সেম একটা লগ ইন পেজ। বাট এখানে মেইন ফ্যাক্টরটা ছিল না ডিজাইনটা, ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টরটা ছিল হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে? দেখেন আমাদের এই, আমার এই ডিজাইনের ওভারঅল দেখেন পুরোটা কিন্তু হচ্ছে আমাদের কি হয়েছে, এটা কিন্তু আমার কি আছে, সেন্টারে আছে। বাট আপনারা সেম ভাবে যখন ডিজাইনটা করতে যাবেন দেখবেন যে এটা সেন্টারে না, এটা ডানে বামে কিন্তু ঘুরে গিয়েছে। এটা হয়ে যায় যেহেতু আপনারা হচ্ছে কি অ্যাজ আ নিউ ডিজাইনার, আপনারা কি যখন ডিজাইনটা করতে চান এলোমেলো করে ফেলেন অ্যালাইনমেন্টটাকে, ঠিক আছে? অ্যালাইনমেন্টটাকে সেম রাখবেন, ডানে বামে করেন না, মানে হচ্ছে ডানে বামে করলেও একটু একটু সাফেল করে করেন, ঠিক আছে? আর গ্যাপিং গুলো দেখেন, ঠিক আছে? গ্যাপিং গুলো হচ্ছে মেনটেন করেন। দেখেন আমি যদি যাই দেখেন, আচ্ছা দেখেন আমার না নিজের গ্যাপিংটা কিন্তু ঠিক হয় না। আচ্ছা এই পাশে, আচ্ছা তো এখন এখন কি করবো, এখান থেকে গিয়ে এই যে সবার আগে আমার নিজের গ্যাপিংটা এখানে ঠিক হয় নাই, এখানে যাব, গিয়ে হচ্ছে মিডিল অ্যালাইন করে ফেলবো। আচ্ছা, তো এটাকে আমি কি হবে, সবার আগে হচ্ছে লক করে এলাই। ঠিক আছে, আমার এই ওভারঅল ডিজাইনের সাথে কত, আচ্ছা, এটার সাথে কত গ্যাপিং দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন 101, 101 উপর থেকেও ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেখানে হচ্ছে এই যে এখানে কিন্তু আমরা একটা ল্যাঙ্গুয়েজের অপশন রাখতে পারি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ চেঞ্জের। তো আমি এখান থেকে যাবো হচ্ছে ফ্ল্যাগ, যাবো হচ্ছে কন্টেন্ট রিল। ঠিক আছে, এখান থেকে যাবো হচ্ছে সাপোজ আমি যাবো ফ্ল্যাগসে, যদি যাই দেখি টেক্সট ইমেজেস আছে, আইকনস, আইকনস থেকে যাবো ফ্ল্যাগ, বা হচ্ছে ইমেজেস থেকে ফ্ল্যাগে যাবো এখান থেকে। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে ইউএস ফ্ল্যাগ। জার্মানি ফ্ল্যাগ, আচ্ছা জার্মান ফ্ল্যাগস, আচ্ছা দেখি ফ্ল্যাগস, যাই এখান থেকে ফ্ল্যাগস। তারপর আচ্ছা ঠিক আছে, ইউএস ইউএস ইউএস, আচ্ছা আচ্ছা ব্রিটেনটা আছে, তো আমরা সাপোজ এখান থেকে সবার আগে আমরা কি করবো, লেয়ার লাগবে আমাদের। ঠিক আছে, লেয়ারটা আমরা কিভাবে নিই, ফ্রেম দিয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়। আচ্ছা, এটাকে আমরা 24 by 25 পিক্সেল করে দিই সবার আগে। লোড নিচে, লোডটা নিয়ে নে, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। ওকে, তো এখান থেকে এটাকে হচ্ছে সাপোজ, আচ্ছা এত গোল না, 4 পিক্সেল, আর একটু ছোট হবে, এটা আর একটু ছোট, সাপোজ এখান থেকে 32 পিক্সেল। আচ্ছা, তারপর হবে আমাদের এখানে আছে, যদি এটাকে চেঞ্জ করে যদি অন্য ল্যাঙ্গুয়েজে নিতে চাই, ঠিক আছে? এটা হচ্ছে তাদের জন্য যারা যে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে চায়। তো আমরা ডিজাইন করবো এমন ভাবে যেন হচ্ছে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি হয়। তো এখান থেকে এটা কালারটা হয়ে যাবে হচ্ছে আমাদের একদম লাইট। এটার ইয়েটা আমি একটু কমিয়ে দিব, দেখি কই গেল। 0.25 করে দিই, চারটে করে দিই 0.5।
একটু। আচ্ছা ঠিক আছে। ওকে, করে দাও। তারপর হচ্ছে এটা হচ্ছে, যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো আমি এখানে এটাকে ল্যাঙ্গুয়েজ লেখা দিই ইংলিশ। দেখি এখানে আছে কত, 20 থাকবে, এটা থাকবে হচ্ছে 40 পিক্সেলের কাছাকাছি। আচ্ছা, তো 40 পিক্সেল গ্যাপিং, তো 40 পিক্সেল গ্যাপিং থেকে আরো বেশি যাবে, 60 পিক্সেলের মতো গ্যাপিংটা দিয়ে দিই এখানে। ওকে, উপরে থেকে কত পিক্সেল আছে, উপরে থেকে নামিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখি আমাদের ওভারঅল ডিজাইনটা। দেখেন এখন যদি হচ্ছে কি, আমার ইউজার আছে, সে যদি ইংলিশে না চায়, এখান থেকে ক্লিক করে এটা ড্রপ ডাউনে এসে এখান থেকে চাইলে চেঞ্জেস গুলো করতে পারবে। ঠিক আছে। তো দেখেন ওভারঅল দেখতে ভালোই দেখাচ্ছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, নিজেদের পছন্দের মতো ডিজাইনটা করবেন, নিজেদের ক্রিয়েটিভিটি খাটিয়ে নিজেদের ব্রেনটাকে ইউজ করে সার্চ করবেন। আমি যেভাবে ফার্স্টে সার্চ করেছি, সার্চ করার পর আমি একটা আইডিয়া ক্রিয়েট করছি, আমি নিজের মতো বানিয়েছি। তো আপনারা এভাবে নিজেদের মতো একটা হোম পেজ ক্রিয়েট করবেন আর এটাকে মক আপ করবেন। ঠিক আছে, মক আপটা আমি মনে হচ্ছে, দেখি আমি ইনভার্টার জন্য অ্যাপ্লাই করেছি। আমি হচ্ছে দেখি হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমি আপনাদেরকে দিয়ে দিয়ে দিব। আমাদের ফ্রি পিকটা নিয়ে হয়েছে, এন্ড ইনভার্টার নেওয়ার পর তারপর হচ্ছে আমি হচ্ছে যতগুলো লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আপনারা কি করে মক আপ করবেন, আর হচ্ছে যেহেতু আমি এখানে কম্পোনেন্ট বানাই না, আপনারা কি করবেন কম্পোনেন্ট বানিয়ে ডিজাইনটা করবেন, তাহলে কি হবে এটাকে ইন্টারাক্টিভ মোড হিসাবে আপনারা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে, কম্পোনেন্ট বানিয়ে ডিজাইনটা করবেন। তো এটা গেলো আজকের ক্লাস, যদি কোনো কোশ্চেন থাকে তো আমি এখন কোশ্চেন অ্যান্সার সেশনটা নিব। আচ্ছা আচ্ছা।